নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়ে। মুখং করোতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তি গ্রীম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনঃ সৃজামহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম রোড টু এনলাইটমেন্ট চ্যানেল স্কুলে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমাদের মন্দিরে গীতা পাঠ, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা, মন্ত্রপাঠ এবং সনাতন ধর্মের সারতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। আজকেও সেটা হয়েছে, আমরা করছি। আজকে আমরা গীতার পঞ্চদশ অধ্যায় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল কিছু অংশ যেটা মূলত আলোচনা করতে চাই, যে গীতা হলো সার্বজনীন ধর্মগ্রন্থ। এটা জীবনে চলার পথে, জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি গীতার জ্ঞানকে সর্ব অবস্থায় প্রয়োগ করতে পারবে। এটি একমাত্র গীতা শাস্ত্র, একমাত্র শাস্ত্র যার জ্ঞান জীবনে চলার পথে সবার জন্য, জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, তাই গীতাটা আমাদের একটা অমূল্য ভগবানের দান। আমরা যেন যথাযথ মূল্যায়ন করি গীতা শাস্ত্র এবং গীতার জ্ঞানকে জীবনে চলতে উঠতে ফিরতে বসতে সর্বদাই গীতা মায়ের আমরা আশ্রয় নেই, তার উপদেশ মতো আমরা জীবন যাপন করি, তাহলে আমরা পরম তত্ত্বকে একটা সময়ের ব্যবধানে অবশ্যই অর্জন করতে পারবো। গীতাকে বলে, ভগবান গীতা বলছে যে যে কিনা বুদ্ধিমান, যে কিনা জ্ঞানী, যে কিনা প্রকৃত ভক্ত, পরাগতি স্বরূপ সে ভগবানকে আশ্রয় করে। ভগবানকে আমি জানি না, দেখি নাই, চিনি নাই, কিন্তু তার গীতার মধ্য দিয়ে তার সঙ্গে আমার পরিচয়। তা আমি জীবনে চলার পথে আমি গীতা বাণী, গীতার যে উপদেশ সবসময়, সর্বক্ষেত্রেই সবসময় আমি চিন্তা করি এবং ভাবি। আমি যা কিছু করি এবং এর মধ্য দিয়ে আমার জীবনে একটা বিপুল পরিমাণ একটা পরিবর্তন আনছে। সেটা হলো কি মানসিক অবস্থা, মনের অবস্থা। মানসিক দিয়া দিক দিয়ে অনেক আনন্দে থাকা যায়, শান্তিতে থাকা যায়, পরম আনন্দ জাগে। এই যে গীতার চর্চা করলে, ভগবানের শরণাপন্ন হয়ে জীবন যাপন করলে যে আনন্দ লাভ হয়, এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কোনো কিছুতে সেটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের পরাগতি স্বরূপ ভগবানকেই আমাদের আশ্রয় করতে হয়। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে ভগবত সাধনা, ঈশ্বর সাধনা মানে আমার জীবনে সবকিছু ত্যাগ করতে হবে। এটা সম্পূর্ণ ভুল শিক্ষা। আমি সবকিছু অর্জন করি এই জীবনে, অর্থ, টাকা, পয়সা, বাড়ি, গাড়ি, শিক্ষা, দীক্ষা সবকিছু অর্জন করি আমরা ঈশ্বর লাভ করব। সেটাই আমাদের স্কুলের মূল শিক্ষা এবং সেটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এই জন্য আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে এত শাস্ত্র, এত দেবদেবী, এত বিগ্রহ, এত রূপ। এর কারণ কি? যেন আমরা সর্বসিদ্ধি লাভ করতে পারি জীবনে। সাধনার উদ্দেশ্য নয় জীবন থেকে পালিয়ে যাওয়া, জীবনে সবকিছু ত্যাগ করা। ত্যাগ হলো ভিতরের জিনিস, বাইরের জিনিস নয়। তোমাকে বাইরে কোনো কিছু ত্যাগ করতে হবে না, ত্যাগটা আসতে হবে ভিতর থেকে। হম বিষয়ের মধ্যে থেকে, সম্পদের মধ্যে থেকে, সবকিছুর মধ্যে থেকে আমরা ঈশ্বর লাভ করব। এবং সম্পদ, ঐশ্বর্য, ভোগ কোনো কিছুই আত্মপথে বাধা নয়। বাধা হলো কামনা, অধর্ম, অন্যায়, অনীতি, দুষ্কর্ম, বদভ্যাস। এগুলাই হলো আমাদের জীবনের আলস্য। হুম, এইসব জিনিস, এই এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলাই হলো আমাদের আত্মপথে, ঈশ্বর সাধনার পথে বাধা। এই জন্য আমাদের বিষয়কে ত্যাগ করতে হবে না, আমরা কর্ম করব। গীতায় বলছে, ভগবান বলছে তুমি কর্ম করো, কর্মের ফলকে ত্যাগ করো। কিন্তু আমরা করি কি, যে আমরা কর্মটা ত্যাগ করে কর্মের ফলটাকে ধরে রাখি। একজন ছাত্র পড়াশোনা করে না ঠিক মতো, কিন্তু সে পরীক্ষা ঠিকই ভালো রেজাল্ট করতে চায়। কেউ হয়তো টাকা পয়সা অর্জন করার জন্য তার মধ্যে কোনো আত্মপ্রচেষ্টা নেই, সে শ্রম দিতে চায় না, ব্যবসা বাণিজ্য শুরু করেই সে লাভ করতে চায়। এটা ঠিক না, আমাদের কর্ম করতে শিখতে হবে, এটাই তো মূল শিক্ষা। তো যাই হোক, আজকে যে জিনিসটা নিয়ে আমি বলতে যাচ্ছিলাম, যে কেন আমরা পরাগতি স্বরূপ ঈশ্বরকে আশ্রয় করি, ভগবানকে কেন নিষ্কাম কর্ম করতে হবে। কারণ হলো একটাই, যে আমরা যদি ভগবানের সাধনা করি, ঈশ্বর সাধনা করি, তাহলে হয় কি, ঈশ্বরকে লাভ করলে আর কোনো কিছু লাভ করার থাকে না, আমরা সবকিছু পেয়ে গেলাম। এটা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসতে পারে যে আমি সিদ্ধি লাভ করার তো
যে আমি মনে হয় আমার অস্তিত্ব হারাই ফেললাম, ভগবানের দেহের সঙ্গে মিশে গেলাম। না, এইটা ভুল ব্যাখ্যা আমাদের শাস্ত্রে। আমি স্বতন্ত্র ভাবে আমার দেহকে রেখেই, দেহের অস্তিত্ব রেখেই, মানে দেহ মানে কি আমার স্বতন্ত্র অস্তিত্ব রেখেই আমি এমন সিদ্ধি লাভ করব যে অনন্ত জীবনের সন্ধান লাভ করব, অনন্ত আনন্দের সন্ধান লাভ করব, এবং অনন্ত লোকে গমন করব। এবং সেটা যে হবে এই পৃথিবীতে থাকা অবস্থায়, এই দেহে থাকা অবস্থায় সেটা কিন্তু অর্জন করব। আর সেটাই গীতার শিক্ষা, যে যোগী যোগী জীবিত কাল হইতেই জন্ম মৃত্যু জরাবেদির প্রকৃতির গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরাবেদি হইতে মুক্তি লাভ করিয়া সে অমৃত লাভ করে। সেগুলো আমরা জীবিত জীবিত অবস্থায় সব লাভ করবো, মৃত্যুর পরে না। জীবমুক্ত বলে একটা কথা আছে, যে যে কিনা জীবিত অবস্থায় মুক্তি লাভ করবে। সেটাই গীতার শিক্ষা। গীতা হলো পরম তত্ত্ব, গীতা হলো পরম তত্ত্ব, গীতা হলো স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। ভগবানের যে বাণী, তার যে কথা, তার যে উপদেশ, এর কোনো তুলনা হয় না, অতুলনীয়। গীতাকে বোঝার জন্য আমাদেরকে সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন। সেই বুদ্ধি কখনো রাতারাতি কারোর মধ্যে প্রবেশ করবে না, কিন্তু গীতার প্রতি ভক্তি থাকলে, ভগবানের প্রতি ভক্তি থাকলে, নিষ্কাম কর্ম করলে সেই জ্ঞানটা আমাদের মধ্যে ক্রমাগত ধীরে 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 আসতে থাকবে। গীতায় বলছে, হে অর্জুন, জ্ঞেয় বস্তু কি তাহা বলিতেছি শোনো, যা জানিলে পরম আনন্দ লাভ হয়। তার চারিদিকে হাত, চারিদিকে পা, চারিদিকে চোখ, চারিদিকে মুখ, তার অসংখ্য, তার অনেক কর্ণ, কান, সে সবকিছুই শুনতে পায়, সবকিছুই দেখতে পায়, সে সবকিছু ধরতে পারে, সে সর্বব্যাপ্ত। হ্যাঁ, আর তার থেকে সুন্দর একটা কথা বলছে সেখানে, কি কাছে থেকেও তাকে দূরে মনে হয়। কাছে থেকেও সে হলো সব থেকে কাছের বস্তু। ভগবান যিনি, আমাদের ভগবান, তিনি সব থেকে কাছের বস্তু। অথচ সেটাকে আমরা বলি যে না, ভগবান দূরে, অনেক কষ্ট। হ্যাঁ, না, তিনি সব থেকে কাছের বস্তু। কিন্তু কেন তাকে আমরা ধরতে পারি না কাছে থেকেও? এই যে আমাদের মধ্যে অহংকার, কাম, ক্রোধ, লোভ, এগুলো আমাদের মধ্যে। হ্যাঁ, কিন্তু এইগুলোকে আমরা অর্জন করি, এগুলোকে আমরা, এই কামনাকে কিভাবে জয় করব? আমাদের মধ্যে থেকে লোভকে, আমাদের মধ্যে অশাস্ত্রীয় যে চিন্তা চেতনা, সেটা একটাই পথ, যেটা গীতায় বলছে যে নিষ্কাম কর্ম করা, স্বাস্থ্যসম্মত। হে অর্জুন, তুমি যজ্ঞ করো, তুমি দান করো, তুমি তপস্যা করো, তুমি কর্ম করো। যে যজ্ঞ করে না, তার পরলোক তো দূরের কথা, তার ইহলোক পর্যন্ত নাই, তার বৈশ্বিক সুখও নাই। হে অর্জুন, দান যজ্ঞ তপস্যা কখনোই ত্যাগ করতে নাই, এটা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। আর যারা যোগ সাধনা করবে সেটা তো অনেক ঊর্ধ্বে। যোগ হলো কি, যোগী, সে কর্মার্থে, কর্ম সেটা যজ্ঞ, যজ্ঞার্থে তুমি কর্ম করো, নিষ্কাম কর্ম করো, ফলের আশা না রেখে। হ্যাঁ, জগতের কল্যাণার্থে তুমি কর্ম করো। এই ত্রিভুবনে আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, তো ওই নিরলস হয়ে কর্ম করি, সেটা ভগবান গীতা বলছে, যে নিরলস ভাবে তিনি কর্ম করেন, কারণ কর্ম না করলে জগৎ শোনা যায়। গীতার গীতার মূল এমফেসিস যেটা, সেটা হলো গিয়া যে কর্মের প্রাধান্য দিচ্ছে ভগবান, আমাদের সর্বদাই কর্ম করি, এবং সেই কর্মটা জগতের কল্যাণের করা হয়, জগতের হিতের জন্য করা হয়। হুম, মনে রাখবা যে আমাদের জীবনে অর্জন করার জন্য, কোনো কিছু অর্জন করার জন্য একটা স্ট্র্যাটেজি, ইংরেজি বলে স্ট্র্যাটেজি, মানে একটা টেকনিক, একটা প্রযুক্তি দরকার, একটা কৌশল দরকার কোনো কিছু অর্জন করতে গেলে। ব্যবসা বাণিজ্য করতে গেলে কৌশল বাইর করতে হয়। হ্যাঁ, তুমি চাকরি করো, চাকরি সন্ধান করো, চাকরি খোঁজো, যা কিছু করো না কেন, সব কিছুতে একটা। হুম, কিন্তু ভগবান গীতা একটা স্ট্র্যাটেজি দিয়ে গেছে, সেটাকে যে আমরা মাস্টার করতে পারি, যে নিষ্কাম কর্ম, নিষ্কর্ম সিদ্ধি, সেই কৌশলটা আমরা যদি আমরা আয়ত্ত করতে পারি, আমাদের অন্য কোনো কৌশল নিয়ে আমি আমি যেটা মনে করি যে আয়ত্ত করতে হবে না। ভগবানের কথা মতো, উপদেশ মতো চললে আমরা পরাগতি লাভ করব। ভগবান সবকিছু, তার অর্চনা করলে সর্বসিদ্ধি লাভ হয়, সর্বসিদ্ধি। হুম, তা আমরা আজকে গীতার 15 অধ্যায় পাঠ করব। 15 অধ্যায় দুই একটা, যেটা বলছিলাম যে গীতার জ্ঞান আমরা জীবনের চলাপথে সর্বদাই সব জায়গায় প্রয়োগ করতে পারি, প্রয়োগ করতে শিখতে হবে। এখন যারা যদি কেউ বলে যে না গীতা, তুমি এখন ডাক্তার, তুমি এখন ইঞ্জিনিয়ার, কি অমুক, কি অ্যাকাউন্টেন্ট, কি তুমি এটা করতেছো, তোমার জন্য গীতার জ্ঞান, গীতার যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে বলছিল এটা তোমার জন্য দরকার নাই, তারা গীতা বোঝে না, গীতা শাস্ত্র বোঝে না। গীতার জ্ঞান সবাই প্রয়োগ করতে পারে, সর্বাবস্থায়, সর্বস্থানে। হুম, আচ্ছা, তোমরা একটা কাজ করো, আর গীতার 15 অধ্যায় বাইর করো, গীতার 15 অধ্যায় বাইর করো, গীতার 15 অধ্যায় বাইর করে গীতার 15 অধ্যায় পাঠ করে আমরা আজকের আলোচনা শেষ করবো, দুই একটা শ্লোক আলোচনা করে। হ্যাঁ, এই গীতার 15 অধ্যায় বাইর করো, গীতার 50 অধ্যায় বের করো, কৃষ্ণাদি।
তোমরা কি ফোনের মধ্যে আসো? হ্যাঁ গিয়ে তুমি মামুনি গীতা পূর্ণ অধ্যায় পড়তে পারো না বের করে? তুমি কিছু করতেছো নাকি ওখানে? গীতার পঞ্চম অধ্যায় বের করো। গীতায় ভগবান গীতার পঞ্চম অধ্যায় বলছে যে এই সংসার বৃক্ষ, এই সংসারকে একটা অসৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং এই বৃক্ষের মূলগুলা ঊর্ধ্বে, মূল ঊর্ধ্বে, কিন্তু কিছু কিছু মূল, হ্যাঁ, পৃথিবী লোকে আসছে কিছু কিছু মূল, এবং এই বৃক্ষের পত্র পুষ্প, পত্রগুলা, ফুলগুলা, পত্রের এই পত্রগুলোকে বেদ মন্ত্রের সঙ্গে তুলনা করছে, বৈদিক মন্ত্রের সঙ্গে। হুম। তা মূল, গাছের যে মূল, গাছের মূলটাকে প্রতীক হিসেবে কি বোঝানো হচ্ছে? গাছের মূলটাকে কে বলতে পারবে? গাছের মূলটাকে, হ্যাঁ এই বৃক্ষের যে মূল, বৃক্ষের মূলটাকে প্রতীক হিসেবে কি বোঝানিছে? ভগবত গীতার পঞ্চম অধ্যায় বলছে এই বৃক্ষের মূলকে অনাসক্তি রূপ বৈরাগ্য দ্বারা এবং জ্ঞান দ্বারা ছেদন করতে হবে। জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে এই অসৎ বৃক্ষের মূলকে ছেদন করতে হয়। আচ্ছা, তোমরা গীতা বাইর করছো, 15 অধ্যায় বাইর করে পড়তেছো, পড়ো না কেন? হ্যাঁ আচ্ছা, তো এই বৃক্ষের মূলকে প্রতীক হিসেবে কি বোঝানো হয়েছে বলো, কে বলতে পারবে? মূলটা কি? এই বৃক্ষের মূলকে ছেদন করা মানে কি? এই মূলটা হলো ঈশ্বর। আমরা যেটাকে মূল, বৃক্ষের, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ মূল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই, পড় 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 পড়। জ্ঞান ও বৈরাগ্য, জ্ঞান ও বৈরাগ্য, বৈরাগ্য মানে অনাসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি নাই, যেটা আমরা যেন কর্ম করি আমার কর্মফলে কোনো আসক্তি না থাকে। হ্যাঁ, এই লতা, তোমার মনে আছে যোগের সংজ্ঞাটা কি? যোগের সংজ্ঞাটা কি বলো তো? আমরা গীতার 2য় অধ্যায় পড়ছি যোগের সংজ্ঞা। হ্যাঁ, মনকে সর্বাবস্থায় সাম্য রাখাকে যোগ বলে। হ্যাঁ, সাম্য অবস্থায় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় শীতউষ্ণ নিন্দা প্রশংসা, যে কোনো, আমাদের এলাকে ইংরেজিতে বলে ডুয়ালিটি, বাংলা বলবে দান্তিকতা। আমাদের মনটা ডুয়াল স্টেটে থাকে সবসময়, কখনো সুখী কখনো দুঃখী, কখনো শীত লাগতেছে কখনো গরম লাগতেছে। কি কথা ঠিক 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 না? হ্যাঁ, কেউ তোমার নিন্দা করে, কেউ হয়তো প্রশংসা করে। ভগবান বলছে যে ডুয়ালিটি যেগুলা, এগুলা অতিক্রম করতে হবে। আমার সংসারে থাকলে আমার কর্তব্য কর্ম যেটা, সেটাতে মন স্থির করে আমার কর্তব্য কর্ম করতে গিয়া সেখানে কেউ আমার নিন্দা করুক আর প্রশংসা করুক, আমার শীত লাগুক আর গরম লাগুক, আছে না? মানুষ শীতকালে সকালে ঘুম থেকে উঠতে চায় না, লেপের লেবেল নিচতে বাইরে চায় না, এই গরুগুলো গোয়াল থেকে বাইরে বাইর করতে হইব, কি রান্না করতে হইব। আবার অনেকে তো নাকি প্রস্রাব ধরে শুয়ে থাকে লেপের মধ্যে, প্রস্রাব চাপছে, প্রস্রাবটা ধরে প্রস্রাবও করতে যায় না তারা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা থেকে রোগ ব্যাধি বাড়ে, কিন্তু যারা পায়খানা প্রস্রাব ধরে রাখে তাদের ওরা কিডনি ফেলার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি যে এগুলো গল্প, এগুলা আমি তো নামও বলতেছি না, এটা কিছু আছে লোকজন পড়ে এগুলা আর কি। তা যাকে শুনছি এগুলা কথা, যে শীতকালে প্রস্রাব আসছে কিন্তু সে বিছানা থেকে নামতে চাইতেছে না, ধরে বসে আছে। হ্যাঁ, তা তোমার যেটা কর্তব্য, সেই কর্তব্য পালন করতে গিয়ে আসলে শীত আসলে শীতকেও কিছু যায় আসে না। আমরা শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় লাভ ক্ষতি এগুলোর দ্বারা যেন কখনো বিচলিত না হই। এটা হলো গীতার শিক্ষা। হে অর্জুন, গীতা বলতে, হে অর্জুন, তুমি কিভাবে কি পাইবে না পাইবে, কি রক্ষা করিবে তা ছাড়িয়ে তুমি আত্মবান হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। আমাদের সুখের দ্বারা আমরা বিচলিত হই, আমরা দুঃখের দ্বারা দুঃখ আমাদেরকে বিচলিত করে, করে কি করে না? আমরা সুখের হ্যাঁ সন্ধানে দৌড় হ্যাঁ দেই, যে আমার এটা করলে শোধ, এই ব্যবসা এটা করি, এই মালপত্র এটা কিনি, এত বেশি কিনে নিয়ে আসি, এই বেশি লাভ হবে, এই এটা হবে, এই সেইটা হবে, এই আমি ওর বাসায় যাই, ও কিন্তু আমাকে বেশ প্রশংসা করে, কি আমি ওর অ্যাভয়েড করে চলি, ওই লোকটা তো আমার নিন্দা করে। কি হ্যাঁ কথা ঠিক কি ঠিক না? হুম। হ্যাঁ এগুলা গীতা বলছে না, এগুলো ছেড়ে দাও। তোমার যেটা কর্তব্য কর্ম জগৎকে রক্ষা করার জন্য, জগতের কল্যাণের জন্য, সেই কর্তব্য কর্ম তুমি কইরা যাও, মনকে সাম্য অবস্থা রাখা নিষ্কাম ভাবে করো। হ্যাঁ, মনের মধ্যে এটা হলো, এটা কি বলে বৈরাগ্য। তা বলছে আমার মধ্যে যখন বৈরাগ্য থাকবে। আর জ্ঞান, জ্ঞান বলতে কি? আত্মজ্ঞান, জীবজ্ঞানের কথা বলছে, যে সকল জীবের মধ্যে ঈশ্বর বাস হ্যাঁ করেন, অর্থাৎ সকল জীবের প্রতি সমানভাবে শ্রদ্ধা করা সবাইকে সবাইকে। এইটা হলো প্রকৃত আত্মজ্ঞান। জ্ঞানের দ্বারা
আমি যে কর্ম করব, আমার এই জ্ঞানটা যেন থাকে যে আমি একটা একজন ব্যবসায়ী বিক্রেতা। আমি যেন এমন কোনো জিনিসপত্র বিক্রি না করি যে আমার ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি যে আমার দুধ, যে দুধটা আমার নিজে নিজে খাই, যে সন্তানকে যে খাওয়াবো, আমি আমার ক্রেতাও যেন সেই দুধটাই খায়। আমি যেন রেস্টুরেন্ট ওনার, এমন করে রান্না রান্না করে আমি পরিবেশন করব যেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, উল্টাপাল্টা খাবার বিক্রি না করি। হ্যাঁ, হ্যাঁ, কারণ অন্য জীবকে, অন্যকে তোমার নিজের নিজের থেকে আলাদা হবে, পৃথক অভিন্ন জ্ঞানে তোমাকে উম, ইয়ে করতে হবে, ভজনা করতে হবে অন্যকে। কেউ তোমার থেকে আলাদা নাই পৃথিবীতে, সবাই আমরা এক। একটা বিড়াল হোক, একটা কুকুর হোক, একটা ছাগল হোক, একটা গরু হোক, একটা পিঁপড়া হোক, কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো জীবকে কোনো যন্ত্রণা দেওয়া যাবে না, কোনো জীবকে কোনো দুঃখ দেওয়া যাবে না। হ্যাঁ, কি কথা বুঝতে পারতেছো? এইটা হলো জ্ঞান। হ্যাঁ, এই জ্ঞানের কথা বলছে, যে এই জ্ঞান, যে আমরা যেন সকলকে সমান্য ভালো, সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করিয়া থাকেন। বিদ্যা বিনয় সম্পন্নে গভীরস্তিনী শুনি চৈব সপাকে পণ্ডিত সমদর্শিনী। যে বিদ্বান ব্যক্তি একটা কুকুর, চণ্ডাল, হাতি, গাভী, ব্রাহ্মণ সবাইকে সমানভাবে দেখে, সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করে থাকেন। এটা গীতার পঞ্চম অধ্যায় বলতেছে। এটা হলো প্রকৃত জ্ঞান। তা আমি যখন কর্ম করব, আমার যেন কর্ম করে কোনো আসক্তি না থাকে, এবং আমার কর্ম যেন জগতের কল্যাণার্থে হয়, জগতের হিতের জন্য হয়। গীতার একাদশ অধ্যায় ভগবান বলছে, হে অর্জুন, যার কোনো জীবের প্রতি শত্রুভাব নাই, যিনি সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, তিনিই আমাকে প্রাপ্ত হন। আমরা যেন অন্যের কল্যাণার্থে, জগতের কল্যাণার্থে সর্বদা কর্ম করি। এইটা হলো গীতার শিক্ষা। কি কথা বুঝতে পারতেছো? কি কথা বুঝো কি বোঝো না? জগতের কল্যাণার্থে কর্ম করি, জীবের কল্যাণে কর্ম করি। হম, তাহলে এই জ্ঞান আর এই বৈরাগ্য, কর্মফলে কোনো আসক্তি নেই, এই জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা এই অসৎ বৃক্ষের মূলকে শোধন করতে হবে। এইটাই হলো পরাগতি। এইটাকেই বলে পরাগতি, মানে ভগবানকে লাভ করলে, ঈশ্বরকে লাভ করলে, গাছের মূলটাকে ধরতে পারলে, গাছে যে পুরা, গাছে যে ফল পাতা আছে, গাছের সেই বৃক্ষের যে ডালপালা পাতা, তুমি এমনিতে ধরতে পারবা। আর তুমি যদি গাছটা শুধু একটা দুইটা পাতা ধরছো, একটা দুইটা ডাল ধরছো, পুরা গাছটাকে তুমি ধরতে পারলা না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই জন্য গীতার 75 অধ্যায় বলছে যে সর্বজ্ঞ, যে কিনা নিষ্কাম কর্ম করবে, সে সর্বজ্ঞানী হবে, তার মধ্যে সকল জ্ঞান এই বিশ্বব্রহ্মাণ্ডে চলে আসবে, এবং সে সবকিছুই লাভ করতে পারবে। আচ্ছা, তুমি আগে 75 অধ্যায় পুরোটা পড়ো। এই পড়ো, গীতা 75 অধ্যায় পড়ো প্রথম থেকে। আচ্ছা, কি তোমরা পড়তেছো না কেন গীতা? রেকর্ড করছো আরে আমি তোমাকে তো পড়তে বলতেছি, গীতা তো রেকর্ড হবে তো। গীতা পড়তেছো না কেন? আমি তো বলতেছি পড়ো। এখানে রেকর্ডিং হচ্ছে, সময়গুলো নষ্ট হচ্ছে তো, এখানে ভিডিওর টাইমগুলো সময় নষ্ট হচ্ছে না? আমি তোমাদের বারবার বলছি যে তোমরা তোমার গীতা পড়বা, রেডি রাখবা। কর্মে দক্ষতা, গীতা বলছে কর্ম করতে কর্মে দক্ষতার প্রয়োজন। তোমার যদি অন্য কোনো কারণ থাকে, অন্য কারণে পড়তে পারতেছো না, বলো আমাকে, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, প্লিজ। 15 অধ্যায়। পঞ্চদশ অধ্যায় কর্ম সন্ন্যাস। পঞ্চদশ অধ্যায়। 15 অধ্যায় বের করতে এত সময় লাগে? তোমার প্রায় 5 মিনিট ধরে বলে। পঞ্চদশ অধ্যায়, হ্যাঁ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বলিলেন, পণ্ডিতেরা বলেন, সংসার রূপ অসত্য বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখা অধোদেশে, বেদের সবই বৃক্ষের সজীব পত্র। ইহা জ্ঞান যাহার হইয়াছে, তিনি প্রকৃতি বেদবিদ। হ্যাঁ, কেন শোনো, থামো একটু, থামো। হ্যাঁ, হ্যাঁ, থামো একটু। যিনি এটা জানে সেই হলো প্রকৃত বেদবিদ, সেই বেদকে জানছে। কেন ভগবান গীতা শাস্ত্র হিসেবে বেদের কথা বলতেছে? কারণ অর্জুনের মধ্যে একটা মোহ আসছিল। সে অর্জুন বলছে এই ইয়ে কি বলে, তোমার এই ক্ষত্রিয়, এই যুদ্ধে যে তোমার লোকজন মারা যায়, তারা মৃত্যু হয়,
তাহলে ক্ষত্রিয় নারীরা বিধবা হবে, তার সন্তান নেওয়ার জন্য অন্য গোত্রের অন্য বর্ণের মানুষ পুরুষের সঙ্গে মিলিত হয়ে তার সন্তান নেবে, এতে বর্ণ সংকর হবে, এই সেই তার মধ্যে একটা মোহ আসছিল, এবং সে যুদ্ধ করবে না। অর্জুনের জ্ঞানটাকে ভগবান যেন বৈদিক জ্ঞান থেকে ঊর্ধ্বে গিয়ে সূক্ষ্ম স্তরে গীতার জ্ঞানের দিকে আসতে পারে, সেই জন্য এই কথাগুলো বলতেছে যে বেদ হলে সকাম কর্ম। বেদের দুইটা কাণ্ড সকাম, আমি গতকাল এগুলো আলোচনা করছি গতকাল, যে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডকে আমি একটা তুলনা করছি পাখির দুইটা পাখার সঙ্গে, বলছি না, যেটা পাখি উড়ার সঙ্গে দুইটা পাখাই দরকার। কিন্তু যারা বেদক, যারা বেদের চর্চা করে, তারা বেদের কোনো একটা বিশেষ অংশ নিয়ে তারা চর্চা করতে পারে, পুরো বেদকে একসঙ্গে আয়ত্ত করতে পারে না, তারা পুরো বেদকে পড়তে পারে না। বিভিন্ন বিভিন্ন দুই চারটা মন্ত্র, দুই একটা বিগ্রহ, দুই একটা দেবতা, এতে হয় কি তারা পুরো বৃক্ষটা সমগ্র বেদকে, বেদ বলতে আমাদের বেদের জ্ঞানকে একখানে করতেছে, সমগ্র বেদ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড তারা একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা যেতে পারে। পুরো প্যাকেজ যেটা বলতে পারে, পুরো জিনিসটা, পুরো বৃক্ষটা, সেই পুরো বৃক্ষকে ধরতে সবাই যারা সকাম কর্ম করে, তারা কোনো বৃক্ষে শুধু একটা দুইটা পাতা ধরতে পারে, মানে একটা ডাল ধরতে পারে, বাকিটা ধরতে পারে না। কারণ কি, তাদের মধ্যে বৈরাগ্য নাই। তুমি যখন কোনো যখন গেছো, তুমি যখন কোনো দিকে গেছো, কোনো ডাল দিয়ে একটা পাতা ধরতে গেছো, তুমি জানো না কিভাবে নিচে নেমে এসে অন্য ডালে যেতে হবে। আমরা জীবনে চলার পথে মনে করো তুমি ব্যবসা করছো, ব্যবসা এমন হয়েছে অবস্থা, তুমি যদি লাভ করতে শিখতো, ক্ষতি ক্ষতি মানে নিতে শেখো নাই, তুমি লাভবান হতে পারবে না। শুধু লাভ করা যায় না, ব্যবসায় লাভ আর ক্ষতি দুইটাই থাকতে হয়, দুইটাই থাকবে। হ্যাঁ, দুইটাই থাকে, লাভ লাভ ক্ষতি। যে ক্ষতিকে নিতে পারে না, মেনে নিতে পারে না, সে ব্যবসা করা লাভবান হতে পারে না। ক্ষতিটা তুমি একদিকে শুধু চিন্তা করলে হবে না, তোমার অপোজিট দিকটাও চিন্তা করতে হবে। আমরা গাড়ি চালাই, স্টিয়ারিং ডাইনি, শুধু ডাইনি টানলে চলে না, স্টিয়ারিং বামও টানতে হয়। হ্যাঁ, তুমি কি কথা বুঝতে পারতেছো? সংসারে থাকলে ভোগও করতে হবে, ত্যাগও করতে হবে। তা এই যে গীতার কথা বলতেছে যে বেদের যে এই জ্ঞানটা তার মধ্যে আছে, কেন আমরা বেদ শাস্ত্র যদি বুঝতে চাই, আমাদের মূলত নিষ্কাম কর্ম করতে শিখতে হবে। যারা বেদ শাস্ত্র নিয়ে সাধনা করে, বেদে সকাম কর্ম, তাদের মন সবসময় কামনা বাসনায় পরিপূর্ণ থাকে। তারা যখন তারা কর্ম করতে যায়, শুধু মনটা কামনার মধ্যে থাকে। মনের মধ্যে যখন কামনা থাকবে, তখন সেই মন দিয়ে সে ঈশ্বরকে জানতে পারবে না। যে মনের মধ্যে কামনা থাকে, যে চিত্তের মধ্যে আসক্তি থাকে, সেটা অশুদ্ধ চিত্ত, অশুদ্ধ মন, সেই মন দিয়ে কখনো ঈশ্বরকে জানা যায় না। মনকে, ঈশ্বরকে জানতে হলে মনকে কামনা মুক্ত করতে হবে। এবং সেই জন্যই বলতেছে ভগবান যে তুমি সকাম কর্ম না করে তুমি নিষ্কাম কর্ম করবে। নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমরা কি, আমাদের মধ্যে কি হবে, আমরা সেই বৃক্ষের মূলকে আমরা ছেদন করতে শিখবো। বলো, পড়ো, পরের 16টা পড়ো, পড়ো। হম, পড়ো পড়ো। হম, এই সংসার বৃক্ষের শাখা সকল নিম্নে ও ঊর্ধ্বে ঊর্ধ্বে বিস্তৃত রহিয়াছে, ইহার মূল সকল নিম্নে মানব লোকে গিয়াছে। এই সংসারের প্রকৃত রূপ বোঝা যায় না, ইহার আদি অন্ত মধ্য স্থিতি কিছুই বোঝা যায় না। যেসব জ্ঞানী জন অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রাঘাতে এই অসত্য বৃক্ষের মূল ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারেন, তাহাদের আর ফিরে আসিতে হয় না। হ্যাঁ, এই সংসার বৃক্ষ, শোনো, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, থামো থামো। আচ্ছা, তুমি কথা কি শোনো না আমার? আচ্ছা, আমার কত কানটা তো খোলা রাখতে হবে রে বাবা, তুমি শোনো, যখন পড়ো খালি খুঁটখুট করে পড়ো, আমরা তো প্লিজ একটু শুনবা, এখানে আমরা আলোচনা করতে আসছি। এই সংসার বৃক্ষের আদি অন্ত মধ্য কিছুই খুঁজে পাওয়া যায় না, কারেক্ট কথা তো। আর যাদের মনের ভিতর জীবনে চলার পথে দেখবা মানুষ এমন সমস্যার মধ্যে পড়ানোর সময় সে ডিসাইড করতে পারে না। এই যেমন যেমন মনে করো আমেরিকায়, মনে করো সারা পৃথিবীতে যেটা হচ্ছে, যারা যারা ডিভোর্স যায়, বিবাহ বিচ্ছেদ হয়, হয় না, তারা কি মানসিক ভাবে খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে যায়? জীবনটা তাদের ভালো অবস্থার মধ্যে যায়? হ্যাঁ, এই যে বিয়া, কি বিয়া টিকে রাখবে না বিয়ে ভাঙে দিবে, অনেক সময় ডিসাইড করতে পারে না। আর বিয়ে, কারণ সন্তান জন্ম হয়েছে, সন্তানের সঙ্গে তো, সন্তান তো মা বাবার কাছে উভয়ের কাছে প্রিয় থাকে। সন্তান, সন্তান থাকে না, থাকে কি থাকে না? হ্যাঁ, জীবনের অনেক বিষয় আছে, মানুষ কখনো সিদ্ধান্ত নিতে পারে না যে সে সামনে যাবে না পিছনে যাবে, সে কাজটা করবে না না ফিরে আসবে, কোনটা করলে তার মঙ্গল, কোনটা করলে তার 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 জন্য হিতকর, কি জগতের জন্য হিতকর, এগুলো অনেকে ডিসাইড করতে পারে না। সেটা আমার মধ্যে অনেক সময় দেখা গেছে, অনেক কিছুতে আমি ডিসিশন নিতে পারি না। তার মূল কারণটা কি, যে আমরা যে ক্রাইটেরিয়া, যে যে যার ভিত্তিতে আমরা জীবনের সিদ্ধান্ত নেই, যে এই জিনিসগুলো করি,
এটা করা ঠিক, এটা করা ঠিক না, যে বুদ্ধির মাধ্যমে, সেই বুদ্ধিগুলো হয়েছিল কি সকাম, নিজের স্বার্থের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ইন্দ্রিয়কে ভোগ করার জন্য আমরা আমরা বিভিন্ন ভাবে নিজেকে গড়ে তুলছি সেইভাবে। হ্যাঁ, ফলে হয় কি, সেই জিনিসগুলো, সেই বুদ্ধিগুলো অনেক সময় কাজ দিবে, কিন্তু অনেক সময় কি আমরা ফেলিওর হয়ে যাব, সেই বুদ্ধিগুলো কাজ হবে না। হুম, কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে যদি আমরা নিষ্কাম কর্ম করতে শিখি, ঈশ্বর সাধনা করতে শিখি, তখন ওই আদি অন্ত মধ্য নিয়ে আমার চিন্তা করতে হবে না, কারণ ওই যে ঈশ্বর হলো আদি, সেই হলো মধ্য, সেই হলো অন্ত, সেই সবকিছু, এই ভগবান হলো সবকিছু এই পৃথিবীতে, ঈশ্বর যে তিনি সবকিছু। এই জ্ঞানে, এই জ্ঞান নিয়ে আমাদের সংসার সকল কর্ম করতে হবে, সেই কথাই ভগবান বলতেছে ওখানে, যে সংসার বৃক্ষের, এই বৃক্ষের আদি অন্ত মধ্য কিছু খুঁজে পাবে না, মানে জীবনে চলাপথ তুমি এমন অবস্থা পড়বা যে তোমার মধ্যে কোনো কোনো জ্ঞান আসবে না, তুমি কি করবা না করবা, ব্রেন কাজ করবে না। কি মানুষের অনেক সময় হয় কি হয় না, যে কোনো ডিসিশন নিতে পারে না, সকালে ভাবে সে অন্য বিষয় একটা, আবার বিকালে ভাবে তার উল্টাটা, কি হয় কি হয় না, হয়। কিন্তু যারা নিষ্কাম কর্ম করতে শিখবে, তারা এইরকম অবস্থার মধ্যে পড়বে না, তাদের মন কোনো দান্দিকতায় ভুগবে না। আচ্ছা, তার পড়ো 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 পড়ো। যাহারা অভিমান ও মোহগ্রস্ত হইয়াছেন, যাহারা আসক্তি জয় করিয়াছেন, যাহারা আত্মজ্ঞানময় হইয়াছেন, যাহারা মন হইতে সর্বকামনা দূর করিয়াছেন, যাহারা সুখ দুঃখ শীত গ্রীষ্ম বিমুক্ত, তাহারাই নিত্য পরম পদ লাভ করিয়া থাকেন। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অসমর্থ, যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরিয়া আসে না, সেই স্থানই হইল আমার পরম ধাম। সূর্য চন্দ্র অগ্নি যা প্রকাশে অসমর্থ, যে স্থানে আশ্রয় নিলে জীবকে আর ফিরে আসিতে হয় না, মানে যেটা লাভ করলে আর জীবকে এই সংসারে বারবার ফিরে আসতে পারে না, জন্ম মৃত্যুর যে সাইকেল, এই সংসারে যারা বৈদিক কর্ম করে, যেটা গীতা নবম অধ্যায়ে ভগবান বলছে, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তারা আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। আবার নবম অধ্যায়ে ভগবান বলছে যে ত্রিবেদ গামীগণ, হ্যাঁ, তারা কি যজ্ঞ করে, তপস্যা করে, তারপর কি তারা স্বর্গপ্রাপ্ত হয়, পুণ্য ক্ষীণ হইলে আবার এই মর্তলোকে চলে আসে। কিন্তু যারা নিষ্কাম কর্ম করবে, যারা ভগবত সাধনা করবে, হ্যাঁ, তাদেরকে আর এই 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 পৃথিবীতে, এই মৃত্যু লোকে তুমি আসতে পারো নিজের ইচ্ছায়, জোর করে আসতে হবে না, জোর করে কেউ পাঠাবে না তোমাকে, জন্ম মৃত্যুর অধীন হবে না তুমি, তুমি সে অনন্ত লোকে চলে যাবা, অনন্ত জীবনের সন্তান পাবা। আমাদের মন্দিরের নাম কি? এই আমাদের মন্দিরের নাম কি? অনন্ত জীবন দর্শন মন্দির, অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। হ্যাঁ, মানে এইটা, এই যে শ্লোকের এই কথার উপর ভিত্তি করে এই মন্দিরের নাম, যে আমরা অনন্ত আনন্দময় অনন্ত জীবনের সন্ধান লাভ করব, যেটা লাভ করলে আমাকে আর এখানে পৃথিবী লোকের আর কোনো প্রয়োজন নাই, তোমার যা কিছু জীবনে পাও সবকিছু সেখানে পেয়ে যাবা। এই সেখানে স্থানে আশ্রয় নিলে জীবকে আর ফিরে আসতে হয় না, তাই আমার পরম ধাম। বলো জয় শ্রীকৃষ্ণ, জয় ভগবত গীতা, বলো বলো জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় গীতা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পরের শ্লোকটা পড়তে থাকো, পড়তে থাকো, শ্লোক পড়তে থাকো। তারপর হচ্ছে সূর্য চন্দ্র অগ্নি যে তেজ জগতে প্রকাশিত, সেই তেজ আমারই জান্য। আমি আপন শক্তিকে পৃথিবীতে প্রবেশ করাইয়া সর্বভূতকে ধারণ করিয়া থাকি, এবং রসময় চন্দ্র রূপে সকল ঔষধি পুষ্ট করিয়া থাকি। আমি বিশ্ব মানব রূপে প্রাণীদের দেহ মধ্যে থাকিয়া এবং প্রাণ ও অপান বায়ুতে যুক্ত হইয়া চর্বচস্য লেচ্ছ শ্রেয় এই চারি প্রকার ভূত দ্রব্য পরিপাক করিয়া থাকি। আমি সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থিত, আমা হইতে স্থিতি জ্ঞান বিবেচনা শক্তি জীব সকল, হ্যাঁ এই দেখো, হ্যাঁ আমা হইতে জীবগণ এই যে বিবেচনা শক্তি পাওয়া থাকে, সকল জ্ঞান, জীবের যে প্রকৃত বুদ্ধি, যেটা যেটা জ্ঞান, যেটা বিবেচনা শক্তি, মানে কি, যে এই জিনিসটা আমি করবো, এই জিনিসটা করবো না। কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিকই ঠিক না? এখন লতা মনে করো, আমি বিপদে পড়লাম, লতার কাছে, লতা আমি তো খুব খারাপ সময়ের মধ্যে যাইতেছি, আমার কাছে টাকা পয়সার দরকার, তোমার টাকা পয়সা আছে, ঠিক আছে, তোমার আমি 1 লাখ টাকা দিলাম। হ্যাঁ, তোমার যে বউয়ের
কি মনে করো তোমার যে সোনা দানা আছে তুমি আমার দিয়া যাও, হ্যাঁ কেমন? তুমি সোনা দানা রেখে যাও, তোমার যখন টাকা হবে তুমি আমাকে দিয়া সোনা দানা তোমার গয়না নিয়ে যাবে। আর মনে করো তোমার গয়নার দাম হলো 2 লাখ টাকা, 3 লাখ টাকা, আমি নিলাম এখন লতার কাছে গিয়ে 1 লাখ টাকা নিয়ে আসলাম। এখন লতা প্রতি মাসে আমার সুদ কাউন্ট করে, 1 বছরে 1 লাখ টাকা সুদের জিনিস হয়ে গেল 2 লক্ষ টাকা। এখন আমি তাহলে সুদ সহ এখন গয়নার দাম কিন্তু 3 লক্ষ টাকা। এখন দেখো, লতা কলে যে তুমি যদি না দিতে পারো এই জিনিসটা 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু তুমি আর তোমার গয়না মাইর দিয়ে দিলাম। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কথা ঠিক। তাই এটাকে লতার বিবেচনা শক্তি, লতা যে কাজটা করবে এটা কি ঠিক হবে কি হবে না, এটা এই জ্ঞানগুলা, এই যে জ্ঞানগুলা মানুষের আসে ঈশ্বর থেকে আসে। কি কথা ঠিক না? ওই আমি দেখো ফেসবুকে একটা ভিডিও দিয়ে দিছি, বাংলাদেশে এটা হয়েছে। এক ভদ্রলোক, তার মা অসুস্থ, তার শরীরে রোগ হয়েছে, কিডনির প্রবলেম। তা কিডনি নেই, কি করবে না করবে, কিডনি সার্জারি অপারেশন করে কিডনি ঠিক করবে দিবে না দিবে। তা সেই ডাক্তারই করছে কি, কিডনি কাইটা, তার সেই মহিলার দেহ কাইটা কিডনি বাইর করে নিছে, 2টা কিডনি চুরি চুরি করছে আর কি, মোট কথা চুরি করে ফেলছে। অরিজিনাল যে ভিডিওটা 5 বছর আগে ছিল সেটা আমি খুঁজে পাইনি, এটা নতুন ভিডিও দিছে। এটা আগের ভিডিওটা সেই ডাক্তার আমি দেখতেছি, সে ডাক্তার কিন্তু মাথায় টুপি পরে, আর টুপি পরা ডাক্তার। সে করতেছে না আমার যাক, সে মহিলা কিন্তু পরে 1-2 সপ্তাহের মধ্যে খুবই অসুস্থ হয়ে গেছে, খাইতে পারে না, বমি হয়। আর কিডনি তো রক্ত পরিশোধন করে, তাই না? কিডনি ছাড়া কোন জীব বাঁচে কিনা কত। তারপর সেই মহিলাকে যখন অন্য হাসপাতালে নিছে, তারা সেই এক্সরে করে দেয় কি যে তার শরীরে কোনো কিডনি নেই, তার শরীরে কোনো কিডনি নেই। পরে এসে ডাক্তারের ধরছে, ডাক্তার কইছে না, আম, আমি তো মানে সে স্বীকার করতেছে না প্রথমে যে কিডনি সে সরাইছে। পরে যখন জোরাজুরি করছে তখন বলছে না, আমি ভুলে ভুলে এটা বাইর করছি, রাখতে ভুলে ভুলে গেছি, কিডনিটা দেহের মধ্যে বসাইতে ভুলে গেছি। চিন্তা করো, এত বড় ডাক্তার, সে যেখানে কিডনির অপারেশন করতেছে, কিডনি বাইর করে কিডনিকে ঢুকাইতে ভুলে গেছে। আবার সে কিন্তু মানে ধনপ্রাণ ব্যক্তি, মাথা টুপি পরা। পরে মহিলা মারা গেছে, 2 সপ্তাহের মধ্যে প্রায় মারা গেছে, কিডনি ছাড়া বাঁচে কেমনে? কিডনিটা চুরি করছে না, কিডনিটা বিক্রি করে তারা, অন্যের কাছে বিক্রি করে তারা। তো এইসব মানুষের যে ধর্মীয় জ্ঞান যেটা আর কি, তাদের বিবেচনা শক্তি আসে কিভাবে? কারণ তারা অর্থের কামনায় সকাম কর্ম করে, মরার পরে এতগুলা বেশ্যা পাবে, হুর পাবে, তাদের সৃষ্টিকর্তা দিবে। আর এগুলো কি আসল সাধনা? তুমি জীবনে সুখ হইতে চাও, জীবনের প্রকৃত সুখ আছে আত্মজ্ঞান থেকে, আত্মার আনন্দ থেকে। হুরের আনন্দ কোনো ঈশ্বর সাধনা নয়, হুরের আনন্দ। গীতা বলছে দেহের থেকে ইন্দ্র বড়, ইন্দ্রের থেকে মন বড়, মনের থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে জিনিসের সত্যি আত্মা। আর কি করে তুমি কও যে হুর পাওয়ার জন্য যে যারা সাধনা করে, আর গীতা করে আত্মজ্ঞান অর্জন করার জন্য সাধনা করে, দুইটা গ্রন্থ একই জিনিস, একই শিক্ষা দেয়। এই জন্য তো বলি যে রামকৃষ্ণ বাবু, পৃথিবীতে আইছিলা, তুমি শাস্ত্র না পড়া না যাই না অনেক কিছুই আমাদের শিখাই গেছো, আমরা এত মূর্খ হয়ে গেছি। আমরা এতটা মূর্খ নই, আমাদের চোখ কামা অন্ধ নয়, আমরা জানি, আমরা বুঝি। যত মত তত পথ, যারা মানুষরে হত্যা করে ধর্মের দোহাই দিয়া ঘুর পাওয়ার জন্য, ওগুলা কোনো ধর্ম না। ওগুলা ওইসব জিনিস বর্জন করতে শিখতে হয়, ওগুলো বর্জ্য পদার্থ, ওইসব জ্ঞান, ওটা প্রকৃত কোনো জ্ঞান নয়। জীবের যে জ্ঞান, যেটা বিবেচনা শক্তি, যেটা কৃষ্ণ বলছে যে জীবগণ আমার থেকেই তার বিবেচনা শক্তি জাগ্রত হয়, তার সাধনা করতে হয়, ভগবানের সাধনা করতে হয়। কি কথা বুঝতে পারতেছো? আমাদের স্কুল কখনো ওই ননসেন্স জিনিস প্রশ্রয় দেয় না। আমরা ননসেন্সিক্যাল। দশম অধ্যায় গীতার মধ্যে আছে যে আমি বাদীদের তর্কবাদ বিদ্যা, যুক্তি তর্কের মাধ্যমে সত্য অসত্য, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, এগুলোকে বিচার বিবেচনা করার মতো শক্তি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। গীতার যে শিক্ষা, ভগবত যে জ্ঞান, ভগবত শিক্ষার সঙ্গে অন্য শিক্ষার মানকে এক করে এই মানকে কখনো জলাঞ্জলি দেওয়া যায় না। কি কথা! আমাদের সনাতন ধর্মের গভীরতা, তার যে মান, ভ্যালুটাকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। কি কথা বলতেছো? এজন্যই ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি যুদ্ধ করো। এই বদমাশরা যারা
অধর্মের পথ নিছে, তোমার সঙ্গে আসছে এসে যুদ্ধ করার জন্য, তাদেরকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও। ক্ষত্রিয় ব্যক্তি যারা, ক্ষত্রিয় যারা, তারা জগতে যুদ্ধ করবে জগৎকে রক্ষা করার জন্য। আমরা অন্যায় অধর্মের বিরুদ্ধে যুদ্ধ না করে অন্যায় অধর্মের কাছে আমরা আশ্রয় করতে শিখি। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, 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 আমাদের স্কুল সেসব প্রশ্রয় দেয় না, ওসবের কোনো স্থান নাই। জীবের যে বিবেচনা শক্তি, সেটা ভগবান থেকে আসে। আমাদের জীবনে 4টা পুরুষত্ব, ধর্ম অর্থ কাম মোক্ষ, আমাদের ধর্মের পথে চলতে হুম, শিখতে হবে। গীতা স্পষ্ট করে বলছে, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তারা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। যেটা অধর্ম অন্যায়, সেগুলোকে ধর্মের দোহাই দিয়ে তারা আজকে মানে প্রচার করতেছে। তারা আমাদের মন্দির ভাঙে, এই করে সেই করে, বিগ্রহ ভাঙে, বিগ্রহ হাত ভাঙে, আর আমরা বলে বেড়াই যে যত মত তত পথ, যত মত তত পথ। কি কথা ঠিক কি ঠিক না? এসব ননসেন্স আমাদের হ্যাঁ, স্টপ করতে হবে। আমাদের ঈশ্বর সাধনা করতে হবে, ভগবানের সাধনা করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করতে হবে। হ্যাঁ, তার যথাযথ পূজা করতে হবে। কি কথা বুঝছো তো সব? তা আমরা যে হ্যাঁ, গীতা পড়ি, গীতা সবাই পড়তে পারবে, কিন্তু গীতার জ্ঞানকে বাস্তব জীবনে কজনে প্রয়োগ করতে শেখে? আমরা যেন বাস্তবে প্রয়োগ করতে শিখি। আমরা অনন্ত আনন্দময় অনন্ত জীবনের সন্ধান লাভ করতে চাই, এই জীবনে আমরা আমরা মুক্তি লাভ করতে চাই, এই জীবন, এই দেহের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে ধর্মের পথে চলতে হবে। ওই যে বাংলাদেশে একটা হিন্দু মেয়ের প্রতি আক্রমণ হয়েছিল, তার বাসা আগুন, একটা মেয়ে না, তার পরিবারের উপর আক্রমণ হয়েছে, আগুন দিচ্ছে বাসার মধ্যে, আর মেয়েটা চিৎকার দিয়ে বলতে চাই, হায় ভগবান, কেন এমন হয়, কেন মনে হয়? আর হবে না কেন হিন্দুদের অবস্থা? হিন্দুরা কৃষ্ণের পূজা করে না, শুধু কৃষ্ণের নামের পূজা করে, নামের দোহাই দিয়ে চলতে চায়, কলিযুগের দোহাই দিয়ে চলতে চায়। আমি বলছি যে গীতার জ্ঞান হলো সর্বজনীন জ্ঞান, গীতার জ্ঞান সর্বস্থানে সর্বদাই প্রযোজ্য। গীতায় কখনো বলে নাই যে কলিযুগ আর অমুক যুগ, সত্য যুগ। লেখা আছে কোথাও গীতার, গীতার কোন শ্লোকের মধ্যে কোন একটা শব্দ পাবা যেখানে কলিযুগ, সত্যযুগ, দাপত্যের তার কথা লেখা আছে? এসব কথা লেখা আছে? না, কোথাও লেখা নাই। না, এর তথাকথিত মানুষরা বানাইছে, তার অন্য গ্রন্থ সাইট সাবসিডিয়ারি ধর্মগ্রন্থ নিয়ে আসছে, নিয়ে আইসা যখন 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 ব্যাসদেব যখন গীতা শাস্ত্র লেখে, মহাভারত লেখে, তার মনের মধ্যে খটকা লাগলো, এখন সে ভাগবত রচনা করলো। ভাগবত রচনা করছে ভালো কথা, কিন্তু তাদের কেন খটকা লাগলো? কিন্তু গীতা তো নিষ্কাম কর্মযোগ তত্ত্ব। ব্যাসদেবের মতো মানুষ, তারা তো কোনদিন কর্ম করে নাই, শুধু ধ্যান করছে। তারা কিভাবে গীতার নিষ্কাম কর্ম, নস্কর্ম সিদ্ধি লাভ করবে? তারা যেহেতু পারে না, তারা একটাই শিখছে, বসে বসে মন্ত্র পাঠ করা, মন্ত্র পাঠ করা, বই পড়া, এই করা সেই করা। ওই জন্য ওদের জন্য ওই ধর্মগ্রন্থ গুলা। আমি বাসা, তুমি তুমি পড়ো ভাগবত, ভাগবত পড়ো, আমি ভাগবত পড়বো, অবশ্যই পড়বো, কেন পড়বো না? কিন্তু গীতার, লোক, গীতা হলো, গীতা হলো লোক, এই কথা শোনো, গীতা হলো সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, গীতা হলো নাম্বার ওয়ান। আমরা যখন গীতা শাস্ত্র পড়ার পর কোনো জিনিসের সমস্যা সমাধান করতে পারতেছি না, তখন আমরা অন্য কোনো সাবসিডিয়ারি ধর্মগ্রন্থের আশ্রয় নিতে পারি, সেটা অন্য কথা। হুম, কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, গীতা হলো হ্যাঁ, নাম্বার ওয়ান, আমাদের আমাদের জীবনে চলার পথে আমাদের মুখ্য ধর্মগ্রন্থ, যেটা সবসময় এই ধর্ম এনলাইটমেন্টের স্কুলে আমরা গীতা হলো নাম্বার ওয়ান স্ক্রিপচার আমাদের জন্য। এবং শ্রীকৃষ্ণ তার নিষ্কাম কর্মযোগ তত্ত্ব, কিভাবে নষ্কর্ম সিদ্ধি লাভ করা যায়, হুম, সেটাই হলো নাম্বার ওয়ান প্রায়োরিটি। কারণ সেটা লাভ করতে পারলে, সেটা সাধনা করে, গীতার সাধনা করতে পারলে আসলে আর অন্য কোনো ধর্মগ্রন্থের প্রয়োজনই পড়ে না। তারপরেও আমরা পড়বো, কারণ আমি মাতৃ সাধনা, যেটা মা মা চণ্ডীর সাধনা, সেটা করে আমার যথেষ্ট আনন্দ লাগে। সেটাও আমি শিবের সাধনা করা, এই জন্য সব দিকে সবকিছুই রাখছি সঙ্গে সঙ্গে। হুম, কিন্তু গীতার গীতার উপকারিতা একটাই, যে যে গীতা এমন একটা গ্রন্থ, আমি লক্ষ্য করছি যে গীতার জ্ঞানকে আমি জীবনের যে কোনো চলার পথে আমি প্রয়োগ করতে পারি সবসময়, এবং আমার মন আনন্দে, মনের মধ্যে একটা স্থিরতা থাকে, মনের মধ্যে শান্তি থাকে। গীতার জ্ঞান মেনে চললে পরে 24 আওয়ার্স তুমি আনন্দে থাকবা মনের ভিতর। হুম, আচ্ছা পড়ো, বাকি ষোলগুলো পড়ো, পড়ো। তিলকের তিলক, খর ও অক্ষর নামে দুই পুরুষ আছেন। হ্যাঁ, তাহার মধ্যে সমস্ত জীবের সঙ্গে যিনি একত্র হইয়া আছেন, সেই সর্বভূতকে খর বলে, আর কূটস্থ পুরুষকে অক্ষর বলে। এই খর ও অক্ষর হইতে শ্রেষ্ঠ যে পুরুষ, তিনি পরম আত্মা। ইনি ইহ ইনি ত্রিলোককে ধারণ করিয়াছেন। তিলকে খর ও অক্ষর এই দুই প্রকার পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ। সেই জন্য
আমাকে বিশ্ব ও বেদে পুরুষোত্তম বলিয়া থাকে। যাহার মনে মোহ নাই, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, না পুরুষোত্তম বলিয়া জানেন, সেই সর্বজ্ঞ আমারই ভজনা করেন। হে অর্জুন, তোমাকে পাপ নাই, তাই তোমাকে আমি এই প্রকার বুদ্ধতম শাস্ত্র কথা বলিলাম, যাহা জানিয়া বুদ্ধিমান হও এবং কৃতজ্ঞতা হইয়া থাকো। কৃতজ্ঞ না, কৃতার্থ। ইতি এই শোনো, কৃতার্থ হও। যা জানিয়ে তুমি বুদ্ধিমান ও কৃতার্থ হও। কৃতার্থ, হ্যাঁ কৃতার্থ মানে কৃতার্থ, এই শোনো, কৃতি অর্জন করা মানে জীবনে কিছু অর্জন করা, অ্যাকমপ্লিশমেন্ট। তুমি জীবনে কিছু একটা জিনিস অর্জন করলা, আমরা কৃতার্থ হই। আমরা শোনো, যারা কর্ম করবে, হ্যাঁ শোনো, যারা কর্ম করবে, কর্ম করলে জীবনে কিছু অর্জন করে, মানে মনে করো অর্জন করবে, তুমি টাকা পয়সা অর্জন করলা, বাড়ি ঘর অর্জন করলা, বিয়ে করলা, সন্তান হইলো, তাদের লালন পালন করলা। গীতা হলো কি, আমরা কৃতিত্ব অর্জন করি। কৃতি। হ্যাঁ, এবং সে কৃতিত্ব অর্জন করতে হবে কর্ম করে। অনেকের ধারণা যে ঈশ্বর সাধনা মানে সবকিছু ত্যাগ করলাম, আমি কিছুই করলাম না। এটা সম্পূর্ণ বোগাস থিং। এটা একটা বানোয়াট। এগুলা এগুলা কিচ্ছু তারা বোঝে নেই, এরা কিচ্ছু জানে নেই। এই ভগবান আমি জীবনে কতটুকু কি অর্জন করলাম না করলাম তাতে কিছু আসে না। কিন্তু আমি যে পরিবারে জন্মায়ন করেছিলাম, যে জায়গায় জন্মাইছিলাম, সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, টেলিভিশন ছিল না, ফোন ছিল না। আমি যখন স্কুলে পড়াশোনা করছি, স্কুলে আমরা খালি পায়ে স্কুলে যাইতাম। আমাদের পায়ে কোনো জুতা ছিল না, আমরা স্যান্ডেল পরতাম না, আমি পরতাম না, আমার ছিল না। আমরা খালি পায়ে স্কুলে যেতাম, খালি পায়ে। সত্যি কথা। আমরা বড় হয়েছি 14-15 বছর, 20 পর্যন্ত কোনো জীবনে জুতা পরিনি। মানুষ আসতে পারে যে হ্যাঁ, কি জীবনে চালান। আমরা কোথেকে আসছি, কত নিচের থেকে আসছি চিন্তা করো। সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কিচ্ছু ছিল না, ব্যাংক ডাকতো, সেখান থেকে তো আসছি। হ্যাঁ, ধাপে ধাপে তো উঠছি, তাই না? কেন বলতে হয় মানুষকে? তো মানুষকে তো জানতে হয়, তাই না, যে জীবনে যে এই যে আসার মধ্যে দিয়ে একটা কৃতিত্ব অর্জন করা, এর মধ্যে দিয়েই তুমি ঈশ্বরকে দেখতে পাও। তুমি যখন কর্ম করবা, জীবনে কিছু অর্জন করবা, গীতা বলছে যে তিনি সমগ্র জগৎকে ব্যপ্ত করে আছেন। তুমি সবকিছুর মধ্যে। আমরা যখন কর্ম করব, তখন আমাদের জ্ঞানচক্ষু খুলে যায়, এর মধ্যে দিয়ে ঈশ্বরকে দেখতে পাওয়া যায়। আমি তো ওই যে ভগবান যখন অর্জুনকে উম, দিব্য চক্ষু দিল তার বিশ্বরূপ দেখার জন্য, মানে জ্ঞানচক্ষুর মধ্য দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলো। আমি পুরা বিশ্বরূপ এখনো দর্শন করি নাই, কিন্তু ক্রমাগত অল্প অল্প করে সবসময় কিছু না কিছু দেখি যে ভগবান তো গীতায় এই কথাটা বলছে, এই শ্লোকে এই জিনিসটা বলতেছে, আমার জীবনে এটা হইতেছে কেন, আমি এটা পারতেছি না কেন, এই জিনিসটা এই ধরনের এইভাবে হয় কেন। সবকিছুর মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাই আমি। গীতা চলে আসে, এবং সেটা জানলে পরে আমার চিত্ত শুদ্ধ হয়, মনে আনন্দ আসে। হ্যাঁ, এবং আমি মনে করি যে এটাই যে যে আমাকে ঈশ্বর লাভের জন্য আমাকে বসে বসে ধ্যান করতে হবে না, শূন্যের মধ্যে বসে থাকতে হবে না, ঘর ত্যাগ করতে হবে না। হ্যাঁ, আমি সেই আধুনিক যুগের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরে থাইকা সেখানে আমেরিকায় পড়াশোনা করছি, এখনো করতেছি, আরো করব, চাকরি বাকরি যেটা হোক অর্থ উপার্জন করতেছি, আধুনিক জ্ঞান অর্জন করতেছি, প্রযুক্তি বিজ্ঞান সবকিছু জানতেছি, এবং এর মধ্যে দিয়ে আমি ঈশ্বর লাভ করবো 100%, 100%। তারা ওই যে বসে বসে ধ্যান করে যা করে, ওরা তো নির্বাণ লাভ করে, পুরো জীবনটাকে তারা ওয়েস্ট করে বলা চলে। ওরা যেটা ধ্যান করে যেটা অর্জন করে, তারা জীবনের 100 ভাগের মধ্যে 99 ভাগই তারা অপচয় করে, পুরাটাই অপচয় করে বলা চলে। ও দিয়ে কিচ্ছু হবে না, ওদেরকে আবার পুনর্জন্ম নিতে হবে। সৃষ্টির উদ্দেশ্য নয় যে ধ্যান করে তুমি নির্বাণ লাভ করো, কিছু অর্জন করলে না। কিন্তু এই জীবনে আমি যা কিছু অর্জন করলাম, এই জ্ঞানটা আমার মধ্যে, এমনও সম্ভাবনা আছে যে আমি এই জীবনে পরিপূর্ণ সিদ্ধি লাভ করে দেবো, এই জীবনে এই দেহেই 100% লাভ করতে পারি, তার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, যেটা গীতা বলছে, যা পেলে আর তোমার এই মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসতে হবে না। সেটা লাভ করলে কি হবে, যেটা গীতা বলছে কামধুক, সে সবকিছু পাবে। এই বিশ্বের মধ্যে যা কিছু আছে, সংসার বৃক্ষের বলতো না যে এই বৃক্ষের পত্রগুলা বেদের মন্ত্র, মানে কি পত্র বলতে কি, বেদ তত্ত্ব কি হলো ভোগের জিনিস, তাই না? বেদ হলো ভোগ শাস্ত্র, বেদের শাস্ত্র। মানে তুমি সংসারও ভোগ করতে পারবা, আবার তুমি ঈশ্বরও লাভ করে গেলা। যেটা গীতা বলছে পঞ্চম অধ্যায়, হে অর্জুন, আমি সকল জগের ভোক্তা। ভোক্তা মানে কি, সে এনজয় করে, বলো না ভোক্তা আইন বলে না, বলে না ভোক্তা কনসিউমার, যে কনসিউম করে ভোগ করে, এনজয়ার। তুমি সংসারও ভোগ করবা। আমাদের ভোগের প্রতি, শোনো, ভোগ যেটা, ভোগের প্রতি কখনো কোনো আমাদের শাস্ত্রে বাধা দেয়নি, কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীরা বানাইছে কামনার বিরুদ্ধে যুদ্ধ।
কিংবা অনেক কাছে কামনাকে কাছে আশ্রয় করা, কোনোটাই না। কামনাকে জয় করা, কামনাকে জয় করার উদ্দেশ্য সংসার ভোগ করবে না, মানে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, সেটাকে নিজের কন্ট্রোলে। তুমি যখন গাড়িটা চালাও, গাড়িটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তবে আগামীতে যেন, আগামী দিনের যেন গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়, একটা উপায় হলো কি, সমাধান হলো কি, তুমি গাড়ি চালালে না, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কি কথা থাকে না? কিন্তু সেটা কোনো একটা টেকনিক হলো না, প্রযুক্তি হলো না। তুমি গাড়ি না চালালে, গাড়ি যে চালানোর যে একটা উপকারিতা, সেটা তো জীবনে পাইলে না। তোমাকে শিখতে হবে গাড়িটা ঠিক মতো কিভাবে চালানো যায়, সেফ ড্রাইভিং, ডিফেন্সিভ ড্রাইভিং, যেখানে কোনো 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 অ্যাক্সিডেন্ট না হয়। তুমি সংসার যদি ভোগ করতে না শেখো, সংসারের বিষয়ের মধ্যে থেকে, তো সৃষ্টির তো কোনো উদ্দেশ্য থাকলো না। কি কথা বুঝো কি বুঝো না? কথা বুঝো? হ্যাঁ। তাহলে কি করতে হবে? ধর্মের পথে চলতে হবে। আমাদের জীবন ভোগ করা, বিষয়ের মধ্যে থেকে বিষয় ভোগ করা, এগুলো তত্ত্বপথে বাধা নয়। গীতায় বলছে যে, সমগ্র নদ নদীর জল সাগরে এগিয়ে পড়িলে সাগরের জলের যেমন কোনো পরিবর্তন হয় না, তেমনি আত্মদর্শী ব্যক্তি বিষয় থাকিও আত্মপ্রসাদ লাভ করে। কেন বলতেছে এ অর্জুন? আত্মপ্রসাদ লাভ করার জন্য তোমাকে বিষয় ত্যাগ করতে হবে না, তোমার সন্ন্যাসী হইতে হবে না। হ্যাঁ, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, যুদ্ধে জয় লাভ করলে তুমি বিধিভোগ করবে, আর যে মৃত্যুবরণ করো তুমি স্বর্গ লাভ করবা। বিধিভোগ করো, ভগবান তো ভোগ করার কথাই বলে দিতে গীতায়, গীতা তো বলে নাই। হ্যাঁ, তৃতীয় অধ্যায় বলছে কামনা শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করে কি লাভ। তৃতীয় অধ্যায় বলছে আমরা ইন্দ্রিয় দমন করি, যে না এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, আঙ্গুর ফল টক আর কি। গীতা বলছে কামনা শূন্য না হলে ইন্দ্রিয় দমন করে কি হবে? তুমি যেটা ভোগ করতে চাও, ভোগ করতে পারছো, তুমি যজ্ঞ করো, তুমি সাধনা করো, সেটা অর্জন করো। সেই জিনিসটা যখন তোমার করাতে চলে আসবে, ওর প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকবে না, মন এমনিতে আসক্তি শূন্য আসবে। কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, তুমি যে জিনিসটা পাও তার প্রতি কোনো আসক্তি থাকে না। এখন যে জিনিসটা পাওয়ার চেষ্টা করবে, সেটা কি স্বাস্থ্যসম্মত না অস্বাস্থ্যসম্মত, সেটা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, যে জিনিসটা স্বাস্থ্যসম্মত সেইটাকে অর্জন করার জন্য, সেটা না থাকে, এই জন্য যজ্ঞ করার কথা বলছে ভগবান অর্জুনকে, তুমি যজ্ঞ করো। কারণ যজ্ঞের মাধ্য দিয়ে আমরা যেটা অর্জন করতে শিখি। এই জন্য সেটা কি ভাই, আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই, এই জন্য গীতা কি আরো এমনকি যে তুমি নিষ্কাম কর্ম করো, তুমি জগতের কল্যাণতে কর্ম করলে তুমি যা কিছু অর্জন করতে হবে না, এমনি তোমার কাছে আসবে একটা সময়, আপনা আপনি আসতে থাকবে। এই যে গীতার যে টেকনিক, গীতার যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মারাত্মক পাওয়ারফুল। গীতা গ্রন্থ, তোমার গীতা শাস্ত্রকে সকালে বিকালে দুপুরে সর্বদাই প্রণাম করবা। অবশ্যই আমি যে মন্ত্র বলেছি, সকল দেবদেবী তাদের বিগ্রহ সকল পূজা করা ভক্তি সহকারে, মা লক্ষ্মীর পূজা করা, মা দুর্গার পূজা করা, মা কালীর পূজা করা। হ্যাঁ, সবসময় আমাদের যে স্কুলে আমরা বিভিন্ন ভাবে আমাদের মস্তিষ্ককে মাসাজিং করার চেষ্টা করবো। এই যে আমাদের নবরাত্রি আসতেছে, নবরাত্রিতে চণ্ডী পাঠ করা, পূজা করা, উপবাস থাকা, হ্যাঁ, পিতৃপক্ষ আসতেছে, পিতৃপক্ষকে তর্পণ করা, এগুলা সবসময় তো প্রস্তুত থাকবা। আচ্ছা ঠিক আছে, আমাদের আলোচনা আজকে এখানে শেষ হলো। আমরা আগামীতে আরো আলোচনা করব। আমাদের 15 অধ্যায় আলোচনা করছি, আমরা খাদ্য নিয়ে আলোচনা করছিলাম, খাদ্যের আলোচনা সরস্বতী আজকে ছিল না, আগামীকাল আসলে আবার করা হবে। হ্যাঁ, গীতার বুঝলাম, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ন মুক্তিগানী অর্ধমাত্রা সদানন্দ ভগবানী বান্তি দাসন বিদত্রয়ী পরমত্তম ইদত্তানি জাপনিত্যং নামচ্ছিল মানসম জ্ঞানী সিদ্ধিং লাভনিত্যং তথান্তে পরমম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় গীতা। ধর্মের জয়, ধর্মের জয়, ধর্মের জয়, বলো সবাই বলো। দর্শন মন্দিরের জয়। হ্যাঁ, বদমাস তন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্র নিপাত, ভগবাস তন্ত্র নিপাত যাক, বলো ভগবাস তন্ত্র নিপাত যাক, ভগবাস। জয়, জয় গীতা, জয় গীতা, জয় গীতা।